নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচরে চোরের বিরুদ্ধে পুলিশের বৃহৎ অভিযান, 21 জন কুখ্যাত চোরকে গ্রেফতার। সদরঘাট পুরনো বরাক সেতু থেকে নদীতে যুবকের ঝাঁপ, চাঞ্চল্য। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধাচরণ করে নাগরিক অভিবর্তন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব তিথি উদযাপন করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। শ্রীভূমি শহরে খেল মহারণ 2.0 সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে চোরের বিরুদ্ধে পুলিশের বৃহৎ অভিযান, 21 জন কুখ্যাত চোরকে আটক করে শিলচরে নজির গড়ল কাছাড় জেলা পুলিশ। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এই বৃহৎ সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তিনি জানান, শিলচর শহর তথা আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ক্রমবর্ধমান বেড়ে গিয়েছিল, ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা পুলিশ বুধবার ভোর শহরের বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানে রাঙ্গিরখাড়ি, ঘুঙ্গুর, মালগ্রাম, রংপুর ও ন্যাশনাল হাইওয়ে সহ শহরের বিভিন্ন এলাকা থেকে 21 জন চোরকে পুলিশ একসাথে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। স্থানীয় ৰাইজে তেওঁলোকে আহি আমাৰ ওচৰত কিছু আপত্তি দৰ্শাইছিলে যে কিছুমান দুই এটা সৰু সুৰা চুৰিৰ ঘটনা হৈছে শিলচৰ মহানগৰত। আৰু এই যি চুৰিৰ ঘটনা হয়, এই চুৰিৰ ঘটনাবিলাক সাধাৰণতে যিবিলাক ইয়াত মানে সাধাৰণ লোক আছে, সাধাৰণ লোকক বহুত পৰিমাণে প্ৰভাৱ পেলায়। গতিকে এইকাৰণে আমি এটা বিশেষ অভিযান কৰিছিলোঁ। এই হৈ থকা চুৰিৰ বিৰুদ্ধে যোৱা নিশা আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু তিনিটা দল আমি ইয়াত গঠন কৰিছিলোঁ। তিনিজনকে আমি এজন ইনস্পেক্টৰ আৰু এজন DSPৰ আণ্ডাৰত এটা টীম গঠন কৰি ইয়াতে সদৰ থানাতে ৰাতি 1 বজাত আমি ব্ৰিফিং কৰিছিলোঁ। তাৰপাছত আমি গোটেই সদৰ থানাৰ এৰিয়া অঞ্চলত আমি এটা বিশেষ অভিযান চলাইছোঁ আৰু এই অভিযান কালত 21 জন চোৰ যিসকলে বিভিন্ন ধৰণৰ চুৰি কাৰ্যত সংগঠিত কৰি আছে আৰু জড়িত হৈ আছে, তেওঁলোকক আমি ৰাতি আটক কৰিছিলোঁ। আৰু আটক কৰাৰ পাছত তেওঁলোকক ইণ্টাৰগেশ্যন কৰাৰ পাছত আমি কিছু সংখ্যক সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ, চুৰি হোৱা সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। এই জব্দকৃত যিবিলাক সামগ্ৰী আছে তাৰ ভিতৰত এটা ই-ৰিক্সা আছে, 3টা TV আছে, তাৰপাছত এণ্ড্ৰইড মোবাইল আছে আৰু বহুতো আপত্তিজনক মানে চুৰি কাৰ্য সংগঠিত কৰি তেওঁলোকে ৰাখা কিছুমান সামগ্ৰী, মোবাইল ফোন আছে। এই সকলোবিলাক আমি ইয়াত জব্দ মানে আমি সেইবিলাক ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ কথা আমি গম পাইছিলোঁ যে তেওঁলোকে কিছু সংখ্যক চোৰে ৰাঙিখাড়ী অঞ্চলত এটা ঠাইত বহি পেলাই এটা গোপন বৈঠকত তেওঁলোকে মিলিত হৈছিলে আৰু মিলিত হৈ তেওঁলোকে এই চুৰি কাৰ্য কৰি যাবৰ কাৰণে তেওঁলোকৰ কিছুমান এৰিয়া অফ জুৰিছডিকশ্যন তেওঁলোকে ভাগ কৰি ল'ব মানে তেওঁলোকে বিচাৰিছে। তেওঁলোকৰ এটা এৰিয়াত যাতে বেলেগ চোৰে সোমাব নোৱাৰে আৰু তেওঁলোকৰ এৰিয়াত যাতে বেলেগ চোৰে সোমাব নোৱাৰে, এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে এটা আঁচনি তেওঁলোকে তৈয়াৰ কৰি তেওঁলোকে এটা বৈঠকত মিলিত হৈছিলে। আৰু সেই খবৰ পাই আমি এটা বিশেষ অভিযান কাৰ্য আমি চলাইছিলোঁ। আৰু অভিযান চলাই কিছু সংখ্যক লোকক যেতিয়া আমি আটক কৰোঁ, তেওঁলোকৰ পৰা পোৱা তথ্যৰ ভিত্তিত আমি বাকী লোকসকলকো আটক কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু এই আটক কৰিবলৈ সক্ষম হোৱা এই লোকসকলৰ পৰা আমি এই বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰীও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানো আমি তেওঁলোকক সোধপোছ কৰি আছোঁ।
আৰু সোধপোছ কালত বিভিন্ন অঞ্চলৰ পৰা আমি আৰু সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিছোঁ। এই তিনিটা দলৰ পৰা আমি সামগ্ৰী উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি কি উদ্ধাৰ কাৰ্য কৰিব পাৰোঁ তাৰ কাম আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। বিভিন্ন অঞ্চলত আমি এই অভিযানটো চলাইছিলোঁ। মানে গোটেই সদৰ থানাৰ এৰিয়া যেনেকৈ ৰাঙিখাৰী, ৰংপুৰ, মালুগ্ৰাম, ঘুংগুৰ, নেশ্যনেল হাইৱে এই সকলোবিলাক অঞ্চলতে আমাৰ এই অভিযান কাৰ্য চলিছে। সদরঘাট পুরনো বরাক সেতু থেকে নদীতে যুবকের ঝাঁপ, দেখুন বিস্তারিত। সেতুর মধ্যস্থান থেকে হঠাৎ করে এক যুবক বরাক নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপের সময় টেলিফোনের তারে ঝাঁপটে ধরে সে। তখন তার গায়ে থাকা জ্যাকেট আটকে যায় এবং মাঝ নদীতে পড়ে যায় সে। তারপর নদীর পাড়ে থাকা বাঁশ ব্যবসায়ী তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং তাকে উদ্ধার করে। এ ঘটনা প্রত্যক্ষ করতে সেতুর উপর ভিড় উপচে পড়ে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধাচরণ করে আজ এক নাগরিক অভিবর্তন অনুষ্ঠিত হয়। শ্রীভূমি শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত অভিবর্তনে সবাই এক কথা উল্লেখ করেন, স্বাধীনতা আন্দোলন ও মাতৃভাষা বাঁচিয়ে রাখতে রক্তক্ষয়ী সংগ্রাম ইত্যাদি বহু ঘটনার সাক্ষী করিমগঞ্জ। তা উপেক্ষা করে করিমগঞ্জের নাম পাল্টে শ্রীভূমি, তা কেউ মেনে নিতে পারছেন না। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ বিভিন্ন দল সংগঠনের নাগরিকরা করিমগঞ্জের নাম পরিবর্তনের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে অত্যন্ত ডেলিভারেটলি। আসামের মুখ্যমন্ত্রী, যার উত্তরসূরি আমরা, যিনি সমগ্র বিশ্বের গর্ব, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিকৃতভাবে পরিবেশন করে যেভাবে নাম পরিবর্তন করেছেন, সেই রবি ঠাকুর কিন্তু বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণাকারে তৃণ সম্পরে। অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই করিমগঞ্জ জেলার নাম 24 ঘন্টার মধ্যে ক্যাবিনেট সিদ্ধান্ত করে প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, যিনি যার নেতৃত্বে, যার অনুহেলনে এই নাম পরিবর্তন করা হয়েছে, তিনি কি বরাক উপত্যকা তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন সম্প্রদায়ের যারা লোক আছেন তাদের সঙ্গে কোন ধরনের আলোচনা করেছেন? কোন মতামত নেওয়া হয়েছে? তবে কেন এই নাম পরিবর্তন? তার পেছনে কি কারণ থাকতে পারে? তার পেছনে কি কারণ থাকতে পারে এর অনেকটা ইঙ্গিত আপনাদেরকে আমার পূর্ববর্তী বক্তারা দিয়ে গেছেন। রাজনীতিকে কুক্ষিগত করার জন্য, সম্প্রদায়কে ভাগ করার জন্য যেভাবে আজকে ডেলিভারেটলি 2014 থেকে শুরু করে এখন পর্যন্ত দেশ এবং রাজ্যে চলছে, তার বিরুদ্ধে তার একটা সিম্বলিক দৃষ্টান্ত হচ্ছে এই করিমগঞ্জের নাম বড়। ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার উদ্যোগে বুধবার শ্রীমতে স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব তিথি উদযাপন, বৈদিক শান্তিযজ্ঞ ও সংঘ মহাত্মা স্মৃতি উৎসবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। তারাপুর চানমারি রোডে সংঘ পরিচালিত বিদ্যালয়ে এদিন সকাল থেকেই ভজন কীর্তন, পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে মঙ্গলারতি, উদয়াস্ত কীর্তন, মহাভিষেক ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে যুগাচার্যের জন্মলগ্ন ঘোষণা করা হয়েছে। 3 দিনের এই ধার্মিক অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ।
ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ পুরুষ যুগাবতার শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজের 130তম আবির্ভাব তিথি উপলক্ষে ত্রিদিবসীয় যে কার্যক্রম ভারত সেবাশ্রম সংঘ চেন্নাই রোড শিলচর শাখা গ্রহণ করেছে, তার মধ্যে গতকাল ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, তৎপর ছিল আচার্য বরণ এবং পূজা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ 12 ফেব্রুয়ারি আবির্ভাব তিথি উপলক্ষে ভোরে মঙ্গল আরতির পর সংশ্লিষ্ট সংগীতা পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ এবং সারাদিন ব্যাপী হরিনাম কীর্তন এবং সিদ্ধনাম কীর্তন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া মধ্যাহ্নে মহাভিষেক, শ্রী ঠাকুরের মহাভিষেক, বিভিন্ন ভক্তরা প্রত্যেকেই আজ ঠাকুরকে অভিষিক্ত করেছেন, তাদের প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে ঠাকুরকে অভিষিক্ত করেছেন। তারপর পূজা আরতিও সম্পন্ন হয়েছে, অন্নকূট ভোগ হয়েছে এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের পর মধ্য সন্ধ্যায় অর্থাৎ তার আবির্ভাব লগ্নে 130টি প্রদীপ প্রজ্বলন এবং রাত্রি 6:30 ঘটিকায় হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন, তৎপর বৈদিক শান্তিযজ্ঞ এবং তৎপর যাবতীয় পূজা আরতি অনুষ্ঠিত হবে। শ্রীভূমি শহরে খেল মহারণ 2.0 সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সুস্বাস্থ্য শরীর রাখতে সাঁতারের প্রয়োজনীয়তা রয়েছে অধিক। প্রতিদিন সাঁতার কাটলে সুস্থ শরীরের পাশাপাশি মন চনমন হয়। এদিক দিয়ে লক্ষ্য রেখে শ্রীভূমি শহরে খেল মহারণ 2.0 সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভারম্ভ হয় মঙ্গলবার। শহরের ব্রজেন্দ্র রোড স্থিত জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে আনুষ্ঠানিক সাঁতার প্রতিযোগিতার শুভারম্ভ করেন রাজ্যের মেন পশুপালন তথা পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আঞ্চলিক পর্যায়ে অনুধর্ব 14 ও অনুধর্ব 17 বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করে শুভারম্ভের পর মন্ত্রী জানান, পর্যালোচনা চলছে যে ওটা কোথা থেকে আসলো বা কিভাবে হলো। হয়তো এই ধরনের অনেকে মানে আমরা যেটা দেখি অ্যাকুরিয়ামের মধ্যে অনেক সময় করে, হয়তো ওইখান থেকে একটু করতে পারে। কারণ আমরা লাস্ট আজ থেকে 5-7 বছর আগে আমরা এই ফিসটা গুয়াহাটিতে ফ্লাডের ড্রেইনে আমি দেখেছি, কোনো একটা মিডিয়া নিউজ চ্যানেলে দেখাচ্ছিল এই ফিসটা। এইভাবে যে এটা হয়তো ওইখান থেকে যে কোনো একটা জায়গায় তারপরে এখান থেকে ওনারা বিস্তার হয়েছে, হতে পারে। এটা পর্যালোচনা চলছে এবং বিহিত ব্যবস্থা নেওয়া হবে। মনে করি না, কারণ আসাম মৎস্য চাষের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং আগামী 2027-28-এর ভিতরে আমরা নিজের যতটুকু প্রয়োজন এটা আমরা ফুলফিল করে আমরা এক্সপোর্টিং স্টেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যাতে আগামী 2-4 বছরের মধ্যে 12 মাস এটার মধ্যে ওয়াটার বডি ক্রিয়েট হয়, ওইখানে মৎস্য চাষ হয়, তার জন্য ব্যবস্থা হবে। মে, জুন, জুলাই এই 3 মাস যেসব প্রজননের সময় আপনারাও দেখবেন, আমি জেলাধিপতি উনি একটা টাস্ক ফোর্স গঠন করবেন। আসামের মধ্যে এটা এসওপি আমি করব, যে সময় আমরা বিহুর সময় যেভাবে করেছিলাম এইভাবে একটা টাস্ক ফোর্স গঠন করে যাতে এই টাইমে মৎস্য চাষ না হয়। যদি এইটা আমরা বন্ধ করতে পারি, আগামী 3 বছরের মধ্যে আসামে আর আমরা বাইরের থেকে মাছ আসবে না, আমরা বাইরে। বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। That this budget is a insensitive budget. Insensitive to the people of the country and more insensitive in particular to the northeast of India. I heard Prime Minister Modi say after the budget that the SOP that has been given to the middle class is going to have a multiplier effect. But when it comes to the Northeast, all the things that ail this nation, whether it is price rise, whether it's unemployment, whether it is lack of investment, the only multiplying effect I know is all these problems multiply as we go towards the Northeastern states. 2047.
I don't think I will be alive in this parliament to see what happens in 2047. Sir, I want to raise an important issue about my own state, the state of Assam. I thank the government for giving us a urea plant. I have no problem with it. But this government has systematically destroyed the public sector enterprises in the state of Assam. ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। অবশেষে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। থানায় মামলা দায়ের করবেন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, এমনটা মিডিয়ার সামনে উল্লেখ করেছিলেন তিনি। আর আজ তা করে দেখালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। নিলামবাজার থানায় উপস্থিত হয়ে অর্থ আত্মসাৎ করা পলাতক ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও তৎকালীন বিডিও জনার্দন ভাইপের বিরুদ্ধে এজাহার দায়ের করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। কোনো ঠিকাদার কোনো টাকা নেয়নি। এখানে গভর্নমেন্টের যে পদাধিকারী, ইঞ্জিনিয়ার এবং সার্কেল অফিসার, ওরা মিলে সমস্ত টাকা আত্মসাৎ করেছে। কারণ টাকাটা এজ পার গভর্নমেন্ট গাইডলাইন, তোমার একজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, দুইজনের নামে টাকাটা জয়েন্ট অ্যাকাউন্টে থাকতে লাগে। সেই হিসাবে জয়েন্ট অ্যাকাউন্টে আছে, কিন্তু এখন দেখা যায় যে এমএলএডিএস ফান্ড থেকে প্রায় 70 লাখ, পাতারকান্দি ব্লকের আদর্শ ভিলেজ থেকে 15 লাখ, আরও একটা আনটাইড ফান্ডের স্কিম থেকে 7.5 লাখ, বদরপুরের একটা আদর্শ ভিলেজ থেকে আরও 35 লাখ টাকা, সমস্ত টাকা উইথড্র করে একজন ইঞ্জিনিয়ার সমস্ত টাকা নিয়ে সে পালিয়ে চলে গেছে। সুতরাং আমিও আইনের ব্যবস্থা নিচ্ছি। দুটা আরও কেস হয়েছে তার উপরে, অতিকে ইমিডিয়েট তার উপর অ্যাকশন হওয়া লাগে এবং টাকাটা রিকভারি করা লাগে। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে বীর চিলারায় দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সহিত উদযাপন, দেখুন বিস্তারিত। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন সৌমিত্র কুমার দে। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপি রাজ্যিক সম্পাদক কনাক পুরকায়স্থ, কোচ রাজবংশী, সম্মেলনী উপদেষ্টা কুঞ্জবাবুর রাজবংশী। এই অনুষ্ঠানে বীর চিলারায়ের বীরত্ব গাথা ও ঐতিহাসিক অবদানকে স্মরণ করে বিজেপির আদর্শ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নেতৃবৃন্দ তাদের বক্তব্য বীর চিলারায়ের বীরত্ব, ন্যায়পরায়ণতা ও সমাজ রক্ষার আদর্শ তুলে ধরেন এবং আগামী প্রজন্মকে তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। 1498 খ্রিস্টাব্দে গৌড় রাজা হুসেন শাহ কামাকাপুর রাজ্যকে ধ্বংস করেন 1498 সাল। তখন কিন্তু এর মধ্যেই একটি নতুন করে রাজ্য প্রতিষ্ঠা হয়। সেই রাজ্যকে, এই রাজ্যের মধ্যেই পরবর্তীতে সেই রাজ্যকেই কোচ রাজ্য হিসাবে ধরা হয় এবং এই কোচ রাজ্য প্রতিষ্ঠাতার মেইন প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যাকচুয়ালি গোয়ালপাড়া জেলার চিকনা গ্রামে হারিয়া নামের একজন মন্ডল কোচ নেতা ছিলেন। তিনি হলেন কোচের আদি পুরুষ। সেই হারিয়া মন্ডলের দুই পুত্র ছিল, একজন বিশু এবং একজন শিশু। বিশু ছোটবেলা থেকে খুবই প্রভাবশালী ছিলেন, খুবই ইন্টেলেকচুয়াল ছিলেন। তো যখন বিশু কি হলো, এই বিশুই পরবর্তীতে কোচ রাজবংশটা প্রতিষ্ঠা করেন এবং যখন তিনি রাজসিংহাসন আরোহণ করেন তখন থেকেই তিনি বিশ্বসিংহ নামে পরিচিতি লাভ করেন এবং এই ভুইয়াকে পরাস্ত করে তিনি কোচবিহার নগর, বর্তমান যে কোচবিহার নগর, সেই কোচবিহার নগর তিনি প্রতিষ্ঠা করেন।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু দিবসকে আত্মসমর্পণ দিবস হিসেবে পালন করল সোনাই মণ্ডল বিজেপি। মঙ্গলবার সোনাই শহরের দলীয় কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিজেপির নেতা কর্মীরা। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনাদর্শ তুলে ধরেন। এতে তিনি জানান, এই মহান ব্যক্তি দেশের জন্য অনেক কাজ করে গেছেন। তার স্মৃতিতে ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে আত্মসমর্পণ দিবস পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি চিন্তা করেছেন যে ওনার নামে অন্ধকারকে যদি আলোকিত করতে হয় তাহলে জ্ঞানের প্রয়োজন। তো উনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তো ওনার জ্ঞানে যেভাবে আলোকিত করেছিল জনসংঘকে, তারপরে আজকের দিনে সেটা ভারতীয় জনতা পার্টি সরকার। তো সেই কথা চিন্তা করে ওনার নামে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে বিদ্যুতীকরণের কথা ঘোষণা করা হয়েছিল। আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বিদ্যুতীকরণ হয়েছে। তো অন্ধকার থেকে মানুষকে আলোকে আনার একটা প্রয়াস, আর ওনার মৃত্যুদিনকে আত্মসমর্পণ বলে। ব্যাপক কার্যসূচির মাধ্যমে সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাসজির 648তম জন্মজয়ন্তী পালন করল কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ। বুধবার বিদ্যাসাগর সরণিতে আয়োজিত অনুষ্ঠানে শ্রী গুরু রবিদাসজির জন্মজয়ন্তী উপলক্ষে পূজা পার্বণ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস জন্মোৎসব সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি ব্রজলাল রবিদাস, কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি গোপাল রবিদাস সহ অন্যান্যরা। এদিন কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের তরফে রতীশচন্দ্র নাথ, নিখিল চন্দ্র দাস, রানু দত্ত, বিশ্বজিৎ রায়, জগমোহন রবিদাস সহ কয়েকজন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। तेतुम के बीच है 600 साल पहले तेतुम का वृक्ष मर गया था। बाबा गरीबदास जी महाराज लुधियाना से आए, उनका सपना देश हुआ था। और सपना देश में गुरु रविदास जी ने कहा कि मैं जन्म लिया हूँ काशी में, जहाँ तेतुम का वृक्ष एक तो है, वहां जाके तुम मेरा अपना वहां मंदिर बनाओ, जन्मस्थान मंदिर बनाओ। गंगा के पास जा रहा हूँ। तो बोले गुरु रविदास जी पंडित लोग को बोले कि महात्म आप लोग जा रहे हैं तो मेरा एक काम कीजिए, एक चवन्नी पैसा बाहर के पंडित जी को दिया। बोले पंडित जी ये चवन्नी ले जाके माँ गंगा को दीजिए, जा रहे हैं तो माँ गंगा को दीजिए मेरा नाम लेके। आप माँ गंगा अगर बोले माँ गंगा कुछ देती है तो मुझे दे देना। আন্তর্জাতিক স্তরে স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট 322G এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের উদ্যোগে আগামী 16 ফেব্রুয়ারি রবিবার সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 16 ফেব্রুয়ারি রবিবার সকাল 6 ঘটিকায় হাইলাকান্দি রোড কাঁঠাল পয়েন্ট থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, শিলংপট্টি, ক্লাব রোড হয়ে শিলচর ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হবে। আজ সোনাই রোডের মা সাবিত্রী বিবাহ ভবনে লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের পক্ষে এ সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি লায়ন অনুপ দেব, সম্পাদক লায়ন মলয়পাল, ডিস্ট্রিক্ট 322G এর ডেপুটি সচিব লায়ন তাপস সাহা সহ অন্যান্যরা বিস্তারিত তথ্য তুলে ধরেন। এনডিও ক্লাব অফ শিলচর কেয়ারের পক্ষ থেকে 16 ফেব্রুয়ারিতে ম্যারাথন করছি, যেটা আমাদের শুরু হবে কাঁঠাল রোড পয়েন্ট থেকে। টিভিএসের যে শোরুমটা আছে কাঁঠাল রোড পয়েন্ট, ওইখান থেকে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু হবে। আর ডিএসএ ফিল্ডে আমাদের এটা শেষ হবে সকাল 5:30 আমাদের রিপোর্টিং টাইম। সকাল 6 ঘটিকায় আমাদের এটা শুরু করবো আমরা ম্যারাথন। আর আমাদের ম্যারাথনের টোটাল প্রথম যে 200 জন পার্টিসিপেট করবে 14 তারিখ পর্যন্ত, ওরা সবাই ওদের নাম নথিভুক্ত করবে। অনলাইন আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। বিভিন্ন জায়গাতে আমরা অনেক ধরনের ফ্লেক্স, ব্যানার, প্রিন্টেড দিয়েছি। তো ফার্স্ট প্রাইজ যেটা আমরা দিচ্ছি 15,000, সেকেন্ড প্রাইজ দিচ্ছি আমরা 10,000, থার্ড প্রাইজ দিচ্ছি আমরা 5,000। তার সঙ্গে সবাইকে আমরা ট্রফি দেবো। তাছাড়া প্রথম যে 3 জনের পরে আপ টু 10 যতজন থাকবে সবাইকে আমরা মেডেল দেব। আর যতজন আমাদের এই ম্যারাথনে পার্টিসিপেট করবে সবাইকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো আমাদের ক্লাবের পক্ষ থেকে। তাছাড়া আমাদের প্রোগ্রামে আমাদের লায়ন্সের
থেকে চিফ গেস্ট হিসেবে আমাদের আইপিপি নির্মল গুড়াটি ওইদিন প্রেজেন্ট থাকবে। আর আমাদের ম্যারাথন করানোর মূল উদ্দেশ্য হচ্ছে রোড সেফটি অ্যাওয়ারনেস। তো রোড সেফটি অ্যাওয়ারনেসের জন্য আমরা ম্যারাথন করাচ্ছি, যাতে রোড সেফটি অ্যাওয়ারনেসের দ্বারা আমরা যুব সমাজকে বা সবাইকে যাতে আরও জাগ্রত আরও সচেতন করতে পারি। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিবেশ সম্বন্ধীয় 150টির ওপর গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় অধিক উচ্ছ্বসিত ব্যক্ত করল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। পরিবেশ বাঁচিয়ে রাখতে উনার অদম্য প্রয়াস, তাতে অত্যধিক সন্তুষ্ট হয়ে SESD শ্রীভূমির শ্যামল প্রসাদ চৌধুরীকে বিশিষ্ট পরিবেশবিদ তথা বিজ্ঞানী ঘোষণা করে। এদিকে মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মানে ভূষিত হওয়ায় মনের দিক দিয়ে সন্তোষ প্রকাশ করেন শ্যামলবাবু। বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে এবং জলাভূমি কমে যাওয়া মানেই জলবায়ুরও পরিবর্তন হবে, কারণ জলাভূমি হলো কার্বন সিকুইস্ট্রেশন করতে পারে, অনেক কার্বন আটকে রাখতে পারে। বনাঞ্চল আমরা ধ্বংস করে দিচ্ছি, আমাদের লোভের জন্য আমরা প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহার করছি, গাছপালা কেটে শেষ করে দিচ্ছি, যার জন্য বৈশ্বিক উষ্ণায়ন এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জৈব প্রজাতির, গোটা মানব জাতির এবং গোটা পৃথিবীর। সবাই আমাদের একযোগে কাজ করতে হবে আমাদের এই পৃথিবীকে সুন্দর করে তুলি এবং আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের স্বার্থে আমরা যদি শুধু বলি, অনেক সময় বলে থাকি যে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করব না। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, শ্রীভূমি প্ল্যান্টস অফ আর্থের পক্ষ থেকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, পত্রপত্রিকায় বারবার প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও দেখছি আমরা 120 মাইক্রনের নিচে প্লাস্টিকগুলি ব্যবহার করে যাচ্ছি। তার অল্টারনেটিভ বিকল্প যেন বাজারে আসে, তো বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে, বিকল্প বাজার চাই। অল্টারনেটিভ এটাই হলো চক্রীয় অর্থনীতি, যেটা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কীভাবে চক্রীয় অর্থনীতি থেকে আমরা জিরো ইমিশন পরিবেশে করতে পারবো। তো এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে পারবো এবং আগামী প্রজন্মের সাথে আমরা একযোগে কাজ করে যেতে হবে। ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে এবং যেভাবে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ যেভাবে আমরা বনাঞ্চল ধ্বংস করে দিচ্ছি, বন্য প্রাণী নিঃশেষ করে দিচ্ছি, এর থেকে উত্তরণের একমাত্র উপায় হলো প্রতিটি মানুষ ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ খুঁজতে হবে, যাতে পরিবেশ বহন করে নিয়ে যেতে পারে, যেটাকে আমি বারবার বলছি ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য প্ল্যানেট, সো দ্যাট প্ল্যানেট ক্যান অ্যাসিমিলেট ইট। সবশেষে একটি কথাই বলবো যে এই এটাই আমাদের সংস্কৃতি, যেটা বলছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্বই আমার ফ্যামিলি। জৈব প্রজাতিকেও কিন্তু ফেলে দিলে হবে না, জৈব প্রজাতি নিয়ে আমাদের চলতে হবে। তাহলে আমরা আমাদের যে সরকারের যে মিশন, যেটাকে আমরা বলছি, এটা সফলতা পাবে তখনই যদি আমরা একযোগে এইভাবে কাজ করে যেতে পারি, ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল এবং পরিবেশ বান্ধব এবং বর্জ্য, যেটাকে বলছি সমস্ত বর্জ্যকে ওয়েস্ট টু এনার্জি সার্কুল ওয়েতে, বৃত্তীয়কার পদ্ধতিতে আমরা কোনো বর্জ্যই যেন নিক্ষেপ না করি, পরিবেশকে দূষণ না করি, জিরো ইমিশন। এই টেকনোলজি, এই প্রযুক্তিগুলি আমাদের জানতে হবে, এই প্রযুক্তিগুলির ব্যবহার করতে হবে। আমি সর্বশেষে এক কথাই বলবো যে সবার সহযোগিতা কামনা করি। তারাপুরের গুণময়ী রোড স্বস্তিপল্লীতে প্রভুপাদ শ্রী শ্রী বলেশ রঞ্জন গোস্বামী জিউর 10তম তিরোধান তিথি বুধবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। কানাচাঁদ ভক্তদের তরফে বুধবার মাঘী পূর্ণিমা উৎসব ও উদয়স্ত নাম সংকীর্তনের আয়োজন করা হয়। সারাদিন ভজন কীর্তন, পূজার্চনা, দীক্ষাদান, আরতি ইত্যাদি নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে মহন্ত বিদায় ও দধিভাণ্ড ভঞ্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। এই দিনটা উদযাপন করছেন, তাতে আমরা খুবই আনন্দিত এবং নিতাই সংগঠনের পক্ষ থেকে
আজকে আমার এখানে আসা এটা খুবই অর্থপূর্ণ। আমার মেসেজ একটাই যে আপনারা যে যেখানে আছেন, যার গুরু যেখানে আছেন তাকে ভক্তি করুন, তাকে শ্রদ্ধা করুন। শ্রদ্ধা মানব লভতে জ্ঞান, জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধা থাকলে জ্ঞান আসবে। যে যেখানে আছেন, যার গুরু যেখানে আছেন সেই জায়গাগুলো ধরে রাখুন। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট তারাপুর এসির সাথে উত্তরপাড়া ক্লাবের খেলা হয়। এই খেলাতে উত্তরপাড়া ক্লাবকে 5 উইকেটে হারিয়ে তারাপুর এসি জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।